नमस्कार दर्शक बंधु আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃশ্চিক রাশি জুন মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে বৃশ্চিক রাশির সাপেক্ষে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশির সপ্তম ভাবে চারটি গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমেই তো বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে গোচর করেছে। এটা অবশ্যই আপনাদের জন্য অনেকটাই শুভ ফল আনবে, কারণ দীর্ঘদিন বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে বসেছিল। বৃহস্পতি ষষ্ঠভাবে কিন্তু কোনো বিশেষ ভালো ফল দেয় না, বিশেষ করে রোগ ঋণ শত্রুতা বৃদ্ধি করে। কিছু ক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরের কারকতাকে বাড়ায়, ফলে কিছু ক্ষেত্রে রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি করেছে। দেখুন দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছিল, ফলে টাকা পয়সাও নানাভাবে খরচা করছিল। কিন্তু এই মুহূর্তে বৃহস্পতির গোচর কিন্তু সপ্তমভাবে হয়েছে। সপ্তমভাবে বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে বৃহস্পতির গোচরের থেকে অনেক শুভ ফল দেয়। বৃহস্পতি যখন সপ্তমভাবে গেল, বৃহস্পতি যে দ্বাদশ দৃষ্টিটা পড়েছিল সেই দৃষ্টিটা কিন্তু একাদশভাবে পড়বে, আপনাদের রাশিতে পড়বে এবং আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রমভাবে পড়বে। ফলে এই যে বৃহস্পতির গোচর আপনাদের যথেষ্ট শুভ ফল দিতে আরম্ভ করবে। সবচেয়ে বড় কথা যে টাকা পয়সা অপচয় হচ্ছিল, নষ্ট হচ্ছিল, নানা রকম সমস্যা ফেস করতে হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু বৃহস্পতি এখন অনেকটা বেটার ফল দেবে। কারণ বৃহস্পতি যখন আপনাদের ষষ্ঠভাবে ছিল তখন তো রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি দুটোই কিন্তু বৃহস্পতির উপর পড়েছিল। এখন বৃহস্পতি যখন বৃষ রাশিতে গেছে তখন কিন্তু জানবেন আপনাদের অনেক বেটার ফল পাবেন, কারণ শনির দৃষ্টিও সরে গেছে, রাহুর দৃষ্টিও কিন্তু আর নেই। ফলে বৃহস্পতি তার নিজের কারকতা প্রকাশ করতে পারবে। পাশাপাশি জুন মাসে আপনাদের সপ্তমপতি শুক্রকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে, রবিকে দেখতে পাচ্ছি, বুধকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই যে একাধিক গ্রহের সন্নিবেশ সপ্তমভাবে হচ্ছে, এর ফলেও কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। পাশাপাশি আপনাদের শনি ঢাইয়া চলছে, কিন্তু শনি আগের থেকে আমার মনে হয় অনেকটাই পজিটিভ ফল দিতে আরম্ভ করেছে। এতটাও সমস্যা কিন্তু আর দিচ্ছে না শনি। কিন্তু শনির দৃষ্টিটা আপনাদের যে ঘরে পড়বে সেই ঘরগুলোকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে। বৃহস্পতির দৃষ্টি যেমন শুভ করে, সব অশুভ ভাবকেও শুভ করে, শনির দৃষ্টি কি, শনির দৃষ্টি আবার যে ঘরগুলোতে পড়ে সেগুলোকে ডিস্টার্ব করার চেষ্টা করে। তাই টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। অনেকেই বলেছে দাদা বৃশ্চিক রাশি আগে দিন, এরকম ব্যাপার থাকে না। দেখুন সব রাশিকেই সবাই আগে চায়, কিন্তু এইরকম সম্ভব হয় না যে কোনোটা আগে কোনোটা পরে। চেষ্টা করি সবগুলো রাশিকেই কভার আপ করার। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে আপনারা অনলাইনে প্রেডিকশন নিতে পারেন। একটু গোচর ফল বলবো, তারপরে আমি আলোচনায় চলে আসবো। দেখুন আপনাদের রাশিতে এই মাসে কোনো গ্রহ থাকছে না, কিন্তু আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, বুধের দৃষ্টি এবং রবির দৃষ্টি পড়ে থাকছে। পাশাপাশি দীর্ঘদিন তো আপনাদের রাশির ওপরে শনি এবং রাহুর দৃষ্টিও পড়ে থাকছে। দ্বিতীয়ভাবে কোনো গ্রহ নেই, তৃতীয়ভাবে কোনো গ্রহ নেই, চতুর্থভাবে শনি বসে থাকছে, পঞ্চমভাবে রাহু, ষষ্ঠভাবে মঙ্গল সক্ষেত্রী হচ্ছে। এই মাসে সবচেয়ে বড় পরিবর্তন আপনাদের রাশির অধিপতি সক্ষেত্রী হচ্ছে, এটাও যথেষ্ট শুভ ফল দেবে। সারা মাসে আপনাদের ষষ্ঠভাবে মঙ্গল সক্ষেত্রী থাকবে, সপ্তমভাবে চারটি গ্রহ বলেই দিয়েছি, কিন্তু 12 তারিখে শুক্র আপনাদের অষ্টমভাবে গোচর করবে, 15 তারিখে রবি আপনাদের অষ্টমভাবে গোচর করবে এবং 14 তারিখে বুধ অষ্টমভাবে সক্ষেত্রী হবে এবং আপনাদের একাদশভাবে কেতুর অবস্থান। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এই মাসের শুরুতে চন্দ্র আপনাদের পঞ্চমভাবে থাকছে। প্রথমেই বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে মাসটা পরিবর্তন সূচক। আপনাদের মধ্যে একটা পরিবর্তন করার মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, এবং মেন্টালিটি দেখতে পাওয়া গেলেও যে অনেক সময় পরিবর্তন হয় তা কিন্তু নয়। কারণ যখন একাধিক শুভ গ্রহের দৃষ্টি পড়ছে আপনাদের মেন্টালিটির মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায়, আসছে। ফলে আপনারা অটোমেটিক একটা পরিবর্তন চাইতে থাকবেন যে এই পরিবর্তনটা আমি করব। দীর্ঘদিন শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়ে থাকার জন্য কোনো কিছুই করে উঠতে পারছিল না বৃশ্চিক রাশির জাতক জাতিকা। সব দিক থেকেই সমস্যা, মানসিকভাবে এমনি তো বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ থাকে, একটু বেশি ডিপ্রেশন বৃশ্চিক রাশির থাকে, নর্মালি থাকে। কিন্তু এখন যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের মধ্যে গজকেশরীর যোগ তৈরি হবে, ফলে আপনাদের প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করার মানসিকতা দেখা যাবে।
যেটা হয়তো এতদিন পাচ্ছিলেন না। শুক্রের দৃষ্টি পড়বে, ফলে আপনাদের মধ্যে একটু নিজেকে আপডেট করা, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, নিজের কাজগুলোকে আপডেট করা, এই জায়গাটাকে কিন্তু আপনারা করার চেষ্টা করবেন শুক্রের সক্ষেত্রী হয়। শুক্র যদিও 19 তারিখে, মে মাসের 19 তারিখেই সক্ষেত্রী হয়ে যাচ্ছে এবং 12 তারিখ পর্যন্ত থাকবে। ফলে এই যে টাইম স্প্যানটা, এই সময় কিন্তু আপনাদের মধ্যে নিজেকে আপডেট করার একটা মানসিকতাও দেখতে পাওয়া যাবে। রবির দৃষ্টি পড়ছে, এটাও কিন্তু ভালো। এদিক থেকেও আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা দেখতে পারবেন। বৃহস্পতি এবং রবির যৌথ দৃষ্টি পড়ছে, একটা আপনাদের একটা মানে ব্যক্তিগত দিক থেকে একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে। বুধের দৃষ্টি পড়ছে, ফলে চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস, কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা, এই জায়গাগুলো কিন্তু জুন মাসে আপনারা দেখতে পারবেন। জুন মাসে মিডিল হাফ পর্যন্ত ম্যাক্সিমাম গ্রহই সপ্তমে থাকবে, তারপর কিন্তু এদের গোচর অষ্টমে হয়ে যাবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি সারা মাসই আপনাদের রাশিতে পড়ে থাকার জন্য আপনাদের যে শনির দৃষ্টিটা আপনাদেরকে কুঁড়ে করছিল, আপনাদের চিন্তা ভাবনাকে অলস করছিল, সেটা কিন্তু অনেকটাই পজিটিভ হবে। ফলে আপনাদের মধ্যে কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা, আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় কিন্তু বৃহস্পতি করবে। ফলে আমার মনে হয় যদি আপনাদের দশা অন্তর্দশা কিছুটা সাপোর্ট করে যায়, তাহলে আপনারা এই বৃহস্পতি গোচরের ফলে অনেকটাই শুভ ফল ব্যক্তিগত দিক থেকে পাবেন। আর্থিক দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো যাবে। বৃহস্পতির সপ্তমভাবে দৃষ্টি, কারণ যে অপচয়গুলো আপনাদের হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেই অপচয়টা কিন্তু এখন বন্ধ হয়ে যাবে। কারণ আপনাদের দ্বিতীয়পতি সপ্তমভাবে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে। একাদশ সঞ্চয়ের ভাব এবং দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব। এই যে আয় ভাব দুটোকে কানেক্ট করে দিচ্ছে বৃহস্পতি এবং সপ্তমভাবে থেকে, ফলে বিশেষ করে যারা ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু অনেকটাই গেইন হওয়ার জায়গা দেখতে পায়। কিছু ওভারঅল কিছু প্রাপ্তি যোগ কিন্তু আপনাদের হতে চলেছে। যে কোনো দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম হওয়ার মতো কোনো জায়গা বৃশ্চিক রাশির এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্যই কিন্তু সেই জায়গাটা ভালো পাবেন। একান্ত যদি দেখা যায় যে শনির দশা চলছে, দেখুন শনি আপনাদের রাশিতে দৃষ্টি দিয়ে বসে আছে, রাহু দৃষ্টি দিয়ে বসে আছে, এবং যদি জন্মছকে শনি রাহু ম্যালেফিক অবস্থায় থাকে বা শনি রাহুর দৃষ্টি পড়ে থাকে আপনার রাশিতে, তাহলে কি হচ্ছে, দ্বিতীয় দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, বা সেখানে দাঁড়িয়ে কিছু সমস্যা ফেস করতেই হতে পারে। কিন্তু যদি শুভ গ্রহের দশা চলে, শুক্র, বুধ, রবি, বৃহস্পতি বা এইসব গ্রহে বা চন্দ্রের, তাহলে কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হবে না। অনেকটাই বেটার ফল কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে পাবেন। পুরোটাই যে সবাই যে সমানভাবে পাবে সেটা কিন্তু হয় না। কিন্তু বৃহস্পতি একাদশে দৃষ্টি, দ্বিতীয়পতি, ফলে একাদশ দ্বিতীয় কানেকশান আর্থিক সমস্যার কারোর ক্ষেত্রেই হবে না। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারলেন। এবং দেখুন সেকেন্ড হাফে যখন একাধিক গ্রহ বুধ, শুক্র এবং রবি আপনাদের একাদশপতি অষ্টমভাবে আসবে, বুধ, শুক্র আপনাদের দ্বাদশপতি, দশমপতি রবি অষ্টমে আসবে, দ্বিতীয় দৃষ্টি দেবে, তখনও কিন্তু কোনো হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে। কোনো সরকারি খাতে টাকা পয়সা আটকে আছে, সেখান থেকে পেয়ে যেতে পারেন। কোনো ইন্স্যুরেন্স থেকে পেতে পারেন, কোনো পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে। ফলে আর্থিক দিক থেকে সমস্যা হওয়ার মতো জায়গা একেবারেই নেই। এবং সবচেয়ে বড় কথা, অপচয় যেহেতু কমে যাচ্ছে, কমে গেছে, কমে যাবে, সেই জায়গাটা আপনার কিন্তু আরও বেশি সেভিংসের জায়গাটা স্ট্রং করতে পারবেন। এই সময় থেকে শুরু হলো, মানে মে মাস থেকে শুরু হয়েছে, এমন না যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4টি মাস কিন্তু খুব একটা পজিটিভ কারোর ক্ষেত্রে যায়নি। শনির বছর প্রথম দিকটা কিন্তু সবার ক্ষেত্রেই কম বেশি ডিস্টার্ব দিয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ করে এই সময় থেকে বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। পারিবারিক দিক থেকেও সেম, পারিবারিক দিক থেকেও কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। পরিবারের মধ্যে বন্ডিং দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো ভালো। যারা কথাবার্তার উপর জীবিকা অর্জন করে, যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, যারা অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। যারা বক্তা আছে, কথার উপর ভিত্তি করে জীবিকা অর্জন করে, এদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি এবং একাধিক 3টি গ্রহের দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের কথাবার্তার মধ্যে, বিশেষ করে যারা রাজনীতিবিদ আছে, যারা ধরুন সাংবাদিক আছে, যারা গায়ক গায়িকা আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো থাকবে। বৃহস্পতির দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে, তৃতীয়ভাবে শনি কিন্তু চতুর্থে বসে আছে। এই মুহূর্তে কিন্তু আপনাদের যে সার্কেলের মধ্যে কাজ করছেন সেটা কিন্তু প্রসার করবে, স্প্রেড করবে। আপনার একটা নির্দিষ্ট সার্কেলে কাজ করেন, নির্দিষ্ট জায়গায় ব্যবসা করেন, সেই জায়গাগুলোর মধ্যে স্প্রেড করবে, জায়গাটা ছড়াবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। আপনাদের কমিউনিকেশন লেভেল বাড়বে, যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে,
ভাই বোনের সঙ্গে সম্পর্ক বেটার হবে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বেটার হবে। কোনো আইনি ঝামেলা চলছে প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত, সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এই জায়গাগুলো কিন্তু ভালো। মনের উদ্যম অনেক বেশি পজিটিভ। তৃতীয় ভাব কি? আমাদের ঊর্জা, আমরা যেটা চিন্তা করি তার বহিঃপ্রকাশ। এই যে ঊর্জা, আমাদের ভেতরের যে এনার্জি, সেটা কিন্তু তৃতীয় ভাবটায়, এবং সেখানে বৃহস্পতির মতো দৃষ্টি, গ্রহের দৃষ্টি পড়ছে, মানে আপনাদের ভেতরের যে এনার্জি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকেও ভালো। যারা বাড়ি গাড়ি কিনতে চাইছেন, এটা কিন্তু যথেষ্ট ভালো টাইম বাড়ি গাড়ি কেনার জন্য কিনতে পারেন। পুরনো বাড়ি গাড়িও কিনতে পারেন, সেদিক থেকেও কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি এডুকেশনের দিক থেকেও তুলনামূলক বেটার, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না, ফলে এডুকেশনও ভালো। যারা একটু ধৈর্য ধরে পড়ার ব্যাপার আছে, শনি বসে আছে মানে আপনাদের বলছে যারা স্টুডেন্ট আছে পড়াশোনা করতে হবে, ফাঁকি দিলে কিন্তু ফাঁকে পড়তে হবে। তাই শনি চাইছে পড়াশোনা করুন, পড়াশোনা করা হোক, পড়াশোনা করলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। ফাঁকি দেওয়া কিন্তু এই মুহূর্তে ঠিক না। মায়ের শারীরিক দিক থেকেও খুব একটা সমস্যা নেই, কিছু ক্রনিক প্রবলেম কিন্তু থাকবে। এছাড়া ব্যক্তিগত দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। ভালো। প্রেম সন্তান দিক থেকে প্রথমেই বলি যে প্রেম বিবাহের কথা পাকা করতে পারেন, সময়টা অনুকূল হয়েছে। ফলে যারা দীর্ঘদিন প্রেম করছেন, হয়তো দেখা যাচ্ছে কোনো সমস্যা চলছে প্রেমের মধ্যে, চেষ্টা করুন বিবাহে পরিণত করার। কারণ রাহু বসে আছে প্রেমের মধ্যে, একদিকে যেমন খুব এন্টারটেনমেন্ট দেবে, আবার কিন্তু খুব একটা ডিস্টার্বও তৈরি করতে পারে। হঠাৎ করে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে গেল, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবে। কিন্তু প্রেমের মধ্যে এন্টারটেনমেন্ট থাকবে, এবং কিছু ক্ষেত্রে দশান্তদশা সাপোর্ট করলে আপনাদের প্রেম বিবাহের, বিশেষ করে যদি বৃহস্পতি রিলেটেড দশা চলে, তাহলে বিবাহের কথাও কিন্তু পাকা হতে পারে। এটা এই যে আলোচনাগুলো করছি, এটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন উভয়েরই কিন্তু দেখতে পারবে। এমন না যে খালি বৃশ্চিক রাশির জাতক জাতিকারাই দেখবে। বৃশ্চিক লগ্ন, অনেকেই প্রশ্ন করে যে দাদা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য? অবশ্যই এটা প্রযোজ্য। সন্তানের দিক থেকে ভালো, সন্তান প্রাপ্তির জন্য ভালো, এবং সন্তানের ট্যালেন্ট প্রকাশ হতে পারে। সন্তানের মধ্যে এক্সট্রা কোনো ট্যালেন্ট আপনারা দেখতে পারবেন, এই জায়গাটা ভালো। রাহু কিন্তু প্রচণ্ড ট্যালেন্ট দিয়ে থাকে। রাহুর ট্যালেন্ট কিন্তু অন্যান্য কোনো গ্রহ এত ট্যালেন্টেড নয় যতটা রাহুর ট্যালেন্ট আছে। যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। পজিটিভলি যদি ঘটায় তো ভাবতেই পারা যায় না, বা যদি নেগেটিভভাবে ঘটায় সেটাও কিন্তু খুবই মারাত্মক করে। ফলে ট্যালেন্ট রাহুর মধ্যে প্রচণ্ড আছে। ফলে সন্তানের ট্যালেন্ট প্রকাশ হতে পারে, সন্তানের যোগ্যতা প্রকাশ করতে পারে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে। যেটা হয়তো সম্ভব না সেটাও করে ফেলবে, সেই জায়গাটা কিন্তু রাহুর অবস্থানের জন্য দেখতে পারবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকেও কিন্তু মাসটা ভালো। যারা প্লেয়ার আছে, এদের দিক থেকে মাসটা ভালো যাবে। শেয়ার লটারি ফাটকাতে ইনভেস্ট করে, এদের দিক থেকেও মাসটা ভালো। কিন্তু পঞ্চমভাবে রাহু কী করবে? একটু মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করবে। মনের মধ্যে একটা ধরেন একটা ধারা নিয়ে চলছেন, একটা সিস্টেমে চলছেন, হঠাৎ করে সেটাকে চেঞ্জ করার চেষ্টা করে দেবে রাহু। না, এটা আর করবো না, হয়তো ভালোই চলছে, জিনিসটা সবই ঠিকঠাক আছে, হঠাৎ করে মনটা চেঞ্জ হয়ে গেল, না এই জিনিসটা ভালো লাগছে না, এটা ছেড়ে অন্য একটা করো। এই যে চেঞ্জটা, এটা কিন্তু রাহু আপনাদের দিতে পারে। পঞ্চমভাবে রাহু কিন্তু এই জিনিসটা করে। ফলে যদি কোনো চেঞ্জ করার মানসিকতা থাকে, তাহলে অবশ্যই, বা এসে থাকে, তাহলে সেটা সবার সঙ্গে পরামর্শ করুন, তারপর চেঞ্জ করুন। নিজের থেকে কিছু করতে যাবেন না। কারণ রাহুর খেলা বোঝা খুব মুশকিল। সবাই যে রাহুকে বুঝে স্টেপ নেয় তা না, অনেক সময় ইমোশনাল হয়ে স্টেপ নিয়ে নেয়, পরে কিন্তু পস্তাতে হয়। তাই রাহুর যদি কোনো পরিবর্তন করার ইচ্ছা থাকে, সেটা আপনার মধ্যে গ্রো করবে, এবং আপনি সেটাকে যদি না বুঝে অ্যাচিভ করেন, না বুঝে করে নেন, তাহলে কিন্তু সমস্যায় ফেলেও দিতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই পরিবর্তনটা অনেকটাই ব্রাইট হয়ে যায়, লাইফ বুঝে চলার চেষ্টা করবেন। রাহু হচ্ছে একটা ছলনাকারী গ্রহ, ছল করতে পছন্দ করে। আর এই ছল যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে নিজেরাই ছলে পড়ে যাবে। তা রাহুকে বুঝে চলতে হবে। রাহু কি করতে চাইছে সেটা যদি আপনি নিজে, রাহু চায় যে আমি যেটা করব সেটাই সবাই মেনে নিই, রাহুকে বোঝার ব্যাপার আছে। তাই বুঝে চলুন। কোনো পরিবর্তন করতে হলে সবার সঙ্গে আলোচনা করে অবশ্যই ভালো ফল পাবে। রাহুকে নিয়ে অনেক প্রোগ্রাম আমার দেওয়া আছে, ভিডিও আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন, ফলে রাহু সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে মঙ্গল সক্ষেত্রী হচ্ছে। প্রথম কথা যেটা হবে, আপনাদের অনেক শত্রু নাশ করে দেবে, শত্রুতা নাশ করে দেবে মঙ্গল সক্ষেত্রী হয়ে। সেই দিক থেকে ভালো, আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি দিয়ে দেবে মঙ্গল সক্ষেত্রী হওয়ার ফলে। আপনাদের রাশিতে দৃষ্টি পড়বে,
ফলে যুদ্ধ করার মানসিকতা ভীষণ মাত্রায় দেবে আপনাকে, পজিটিভনেস যাকে বলে। তা বলে আপনি নিজের থেকে যুদ্ধ করতে আরম্ভ করবেন তা নয়, শত্রুতা যত যেই করুক না কেন আপনার সঙ্গে পেরে উঠবে না, সেই জায়গাটা কিন্তু ভালো। এবং আপনাদের মধ্যে কর্মক্ষমতা বাড়াবে, কর্মে একটা অ্যাডেসিভ ভাব, কর্মে লেগে থাকা, যে কোনো কন্টেস্টে জয়লাভ করা, আপনাদের মধ্যে বোল্ডনেস, পজিটিভনেস অনেক গুণ বাড়িয়ে দেবে। 1 তারিখ থেকেই মঙ্গল ট্রানজিট করছে। সবচেয়ে বড় কথা, আপনাদের পঞ্চমভাবে যে অঙ্গারক যোগটা হয়েছিল তার পরিসমাপ্তি হয়ে গেল। অনেক সমস্যা দিচ্ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তা এই সমস্যার পরিসমাপ্তি হলো। মন মানসিকতার উপর ডিস্টার্ব করছিল, সন্তান, প্রেম, ব্যক্তিগত জীবনে ডিস্টার্ব করছিল। মঙ্গল সক্ষেত্রী হওয়ার ফলে এই জায়গাগুলো তো সরেই গেল এবং তার ফলে মঙ্গল অনেক বেশি অ্যাক্টিভ। এবং আপনাদের জন্য তো নিজেরই গ্রহ, আপনাদের সক্ষেত্রী হচ্ছে মানে মঙ্গল যথেষ্ট বলশালী। ফলে আপনাদের এই মাসটা কিন্তু কিছু করে নেওয়ার মাস, অনেক পজিটিভনেস কিন্তু দেখতে পারবেন, অনেক প্রতিকূলতাকে কিন্তু হারিয়ে এগিয়ে যেতে পারবেন। কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, আপনাদের দ্বাদশে, আপনাদের রাশিতে পড়ছে। একটা আলাদা এনার্জি প্রথম থেকেই কিন্তু থাকবে, একটা বোল্ডনেস, পজিটিভনেস। ফলে এই জায়গাগুলো তো ভালো দেবে, ইন্টারভিউতে সফলতা দেবে, প্রতিযোগিতায় জয়লাভ করাবে, এই জায়গাগুলো ভালো। হ্যাঁ, মাঝে মাঝে মাথা গরম করেও দিতে পারে, একটু মাথাটা বেশি গরম হয়ে গেল, এই জায়গাটাকে কন্ট্রোল করবে। মঙ্গলের দৃষ্টিও সঙ্গে পড়বে, রাহু দৃষ্টি পড়বে, বৃহস্পতির দৃষ্টি পড়বে। ফলে বুদ্ধি করে চলতে পারলে গেনার হয়ে যাবে। বিবাহিত জীবন, ব্যবসার দিক থেকে কোনো কথা নেই, এক কথায় বেটার দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, অনেক ক্ষেত্রে এই মাসে বিবাহের কথা পাকা হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সুবর্ণ সুযোগ এসছে, 1 বছর থাকবে। এই মাসে তো একাধিক গ্রহ, শুক্রের মতো গ্রহ বসে আছে। ফলে অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশির বিবাহ সংগঠিতও হবে এবং অনেক ক্ষেত্রে বিবাহের যোগ আসবে, ভালো পাত্রপাত্রীর যোগাযোগ আসবে। পাশাপাশি বিবাহিত জীবনের সমস্যার থেকে মুক্তি পাবেন, সেই জায়গাগুলো ভালো। দীর্ঘদিন সমস্যা ফেস করছিলেন, সেখান থেকে অ্যাগ্রেসিভ একটা ব্যাপার আসবে। বিবাহিত কাপলদের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, একাধিক নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, সেই জায়গাগুলো বৃশ্চিক রাশির জন্য ভালো। সেই দিক থেকে সপ্তম ভাব অ্যাক্টিভ এবং পার্টনারের তো অনেক পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। যাদের পার্টনাররা ব্যবসা করে বা কর্ম করে, অত্যাধিক বেশি শুভ ফল, ফিনান্সিয়াল লাভ পার্টনারের দিক থেকে দেখতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও শুভ ফল আপনারা পাবেন। হতে পারে আপনারা দুজন মিলে ব্যবসা করছেন, দেখা যাচ্ছে আরেকজনকে আপনারা অ্যাড করতে পারেন পার্টনারশিপ ব্যবসায়, বা দুজনকে অ্যাড করতে পারেন। এই জায়গাটাও যদি প্ল্যানিং থাকে সেটাও কিন্তু সাকসেস হবে। অষ্টমভাবে একাধিক গ্রহ, সবচেয়ে বড় বুধ সক্ষেত্রী হচ্ছে। এবার বুধ নিজের ঘরে তো আর খারাপ ফল দেবে না, ফলে অবশ্যই কিন্তু বুধের এই যে একাদশপতি বুধ অষ্টমভাবে সক্ষেত্রী হচ্ছে, ফলে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ ঘটিয়ে দেবে। শুক্র মিত্র গিয়ে সক্ষেত্রী হচ্ছে, ফলে শুক্রও কিন্তু ভালো ফল দেবে। বুধও কিন্তু তার বুধের ঘরে, রবি কিন্তু বুধের ঘরে সক্ষেত্রী হচ্ছে। কোনো জায়গাটায় কিন্তু এই যে অষ্টমে একাধিক গ্রহ দেখতে পারবেন, এটা লাভ দেবে বেশি, সমস্যা দেবে কম। এর থেকে এই যে হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ লাভ, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। সেদিক থেকে ভালো, শেয়ার লটারি ফাটকা থেকে হঠাৎ প্রাপ্তি হতেই পারে, সেই জায়গাটা কিন্তু আছে। বিশেষ করে শেয়ার মার্কেটে আপনারা কিন্তু কিছু লাভ এই মাসে করতে চলেছেন। দীর্ঘদিন কোনো টাকা পয়সা বা মার্কেটের শেয়ার ডুবে গেছিল, সেটা কিন্তু হঠাৎ করে আপনাদের লাভ দিয়ে যাবে। ভাগ্য পরিবর্তনশীল, ভাগ্য চাইছে আপনাদের কিছু পরিবর্তন করতে, সেটাকে ধরার চেষ্টা করুন এবং অবশ্যই আলোচনা সাপেক্ষ। হায়ার এডুকেশন দিক থেকে বেটার ফল আসছে, কিন্তু শনির ঢাইয়া চলছে, পুরোপুরি ভাগ্যের ওপর ছেড়ে রাখবেন না। চেষ্টা করবেন নিজেকে যত বেশি চেষ্টা করে নিজেকে নিংড়ে দিয়ে আরও বেশি বেটার ফল পাওয়া যায়, সেই জায়গাটা করার চেষ্টা করুন। কারণ শনির ঢাইয়া চলা মানে আপনাদেরকে শনি একটা ট্রায়ালের মধ্যে রেখেছে। শনি চাইছে আপনারা আপনাদের বেস্টটাকে দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। কর্মের দিক থেকে বিশেষ কোনো সমস্যা নেই, কর্মে প্রমোশন, কর্মের আর্থিক লাভ আপনারা কিন্তু বিশেষ করে 15 তারিখ পর্যন্ত অতীব ভালো। তারপরে অষ্টমে আসছে, সেদিক থেকেও যে কোনো সমস্যা তৈরি করবে আমার সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ফলে অষ্টমভাবে মিত্রগৃহেই ঢুকছে বুধের ঘরে, সেদিক থেকে কোনো অসুবিধা। অর্থাৎ দশমের একাদশে গোচর করছে, দশমের একাদশে শুক্র, রবি এবং বুধের গোচর হচ্ছে। ফলে কর্মে সফলতা পাওয়ার ইঙ্গিত পাচ্ছি, কর্মে প্রমোশন হওয়ার ইঙ্গিত পাচ্ছি।
দশমের একাদশে গোচর হচ্ছে, সেই জায়গাটা ভালো, খারাপ দেয় না যদি নিজের থেকে শনিকে কেউ ডিস্টার্ব করে। তাহলে শনি এমন একটা প্ল্যানেট, আপনি জীবনভাবে নিজেকে তৈরি করবেন, শনি সেইভাবেই আপনাকে ফল দেয়। কর্মপ্রাপ্তির যোগ থাকছে, চেষ্টা করুন, সেই জায়গাটাও হবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। অনেকে চেষ্টা করছে বাড়ির কাছাকাছি যদি কর্ম হয়, চেষ্টা করুন, এই মুহূর্তে সেই জায়গাটাও কিন্তু পাবেন। এবং বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়ে আছে, বুধ একাদশপতি সক্ষেত্রী হচ্ছে 14 তারিখে, তার আগে সপ্তমভাবে থাকছে। ফলে এই যে একাদশভাবে একাধিক গ্রহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ফলে একাধিক সোর্স থেকে আপনাদের কিন্তু সাকসেস হওয়ার জায়গা থাকছে, নানা দিক থেকে সফলতা আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো। কেননা দীর্ঘদিন একাদশে কেতু খুব একটা ভালো ফল দিচ্ছে না, রাহু দৃষ্টি পড়ে আছে, মঙ্গলের দৃষ্টি পড়েছিল, মঙ্গল অঙ্গারক যোগের মধ্যে ছিল, একাদশে দৃষ্টি দিচ্ছিল, অঙ্গারক যোগ কেটে গেল, মঙ্গলের দৃষ্টি সরে গেল, বৃহস্পতির দৃষ্টি তো পড়তে আরম্ভ করল। ফলে সেদিক থেকে 14 তারিখ পর্যন্ত অনেক বেটার। 14 তারিখে পরেও কোনো রকম প্রবলেম দেখতে পাচ্ছি না। 14 তারিখে পরে হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু তা তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির জন্য। কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ, যাদের ক্ষেত্রে এরকম যোগ আছে সেটা কিন্তু হতে পারে। ফলে বৃশ্চিক রাশির সবচেয়ে বড় পরিবর্তন, মঙ্গল সক্ষেত্রী হওয়া আপনাদের জন্য বেটার ফল দেবে। বিদেশ যাত্রাই বলুন, শত্রুনাশই বলুন, কর্মস্থানে পদ প্রতিষ্ঠাই বলুন, মঙ্গল কিন্তু অনেকটাই পজিটিভ ফল আপনাদের দেবে। অনেক বাধাবিঘ্ন মঙ্গল কিন্তু আপনাদের কাটিয়ে দেবে। যখনই আপনাদের রাশিতে জুন মাসের 1 তারিখে মঙ্গলের দৃষ্টি পড়বে, তখন কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে কোনো ব্লাড রিলেটেড সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা ভালো। কেন মঙ্গল সক্ষেত্রিত হচ্ছে, কিন্তু রাহুর দৃষ্টিটা পড়ে থাকছে, শনির দৃষ্টিটা পড়ে থাকছে, ফলে শনি মঙ্গল যোগ থাকছে এবং রাহু মঙ্গল যোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে কোথাও একটু বেশি হটকারিতা হয়ে যেতে পারে, সেই জায়গাটাকে ব্যালেন্স করবে। ওভার কনফিডেন্স বর্জন করতে হবে। কনফিডেন্স ভালো, কারণ যেহেতু রাহুর দৃষ্টিটাও মঙ্গলের উপর পড়বে, ওভার কনফিডেন্স চলে আসতে পারে। এই ওভার কনফিডেন্সের জন্য আপনারা কিন্তু ভুল স্টেপ নিয়ে নিতে পারেন। এবং শনির দৃষ্টিটা মঙ্গলের উপর পড়ছে, ফলে আপনাদের বিশেষ করে যাদের ব্লাড রিলেটেড সমস্যা আছে, কোনো স্কিনের প্রবলেম আছে, কোনো অ্যালার্জিটিক প্রবলেম আছে, এদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। এবং যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, সেই ক্ষেত্রে কিছু খরচ আপনাদের বাড়তে পারে, মানে ট্রিটমেন্ট পারপাসে কিছু খরচ বাড়তে পারে। আর যাদের ধরুন অপারেশনের যোগ আছে, অপারেশন করতে পারেন, ভয়ের মতো কিছু নেই, অপারেশন করার যোগও কিন্তু সাকসেস হয়ে যাবে। অবশ্যই যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন, অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। মা বগলার কোনো মন্ত্র যদি পাঠ করতে পারেন, ওম লিং বগলামুখিং সর্বদুষ্টানাং বাচাং মুখং পদং স্তম্ভ জিব্বাং কিলায় কিলা বুদ্ধিং নাশায় লিং ফট সোহা, এই মন্ত্রটা জপ করলেও মঙ্গল কিন্তু অনেক বেশি পজিটিভ থাকবে, অনেক শত্রু নাশ করবে। আপনাদের জন্য এই মন্ত্র পাঠ করা অবশ্যই বেটার ফল দেবে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।